গুড মর্নিং। দেখো কটা বাজে, কটা দেখছো? 9টা 5। 9টা 5 না, 9টা বাজতে 10 মিনিট বাকি। তার কারণ এত সকালে স্কুলে বেরোলো। অ্যাকচুয়ালি রিকনদের আজকে রেজিস্ট্রেশনের জন্য ডেকেছে 9:30টার সময়। এবার ওদের গাড়ি তো আসে 10টার সময়, 9:30টার সময় এবার যাবে কি করে? তা সৌমিকের আজকে প্র্যাকটিসে যাওয়ার কথা ছিল। ও বললো থাক, আজকে আমি প্র্যাকটিসে যাব না, আজকে রিকনকে নিয়ে যাই, আমি স্কুলে ছেড়ে দিই। আর আসবেও গাড়ির সঙ্গে, রেজিস্ট্রেশনের জন্য কি ফিল আপ করতে হবে, ওই জন্য। তো আমি 7টাতেই উঠেছি, নর্মাল টাইমে উঠেছি, কিন্তু ঘুম থেকে উঠেছি তাই, কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়ে রিকনকে ডাকছি, কারণ ও ওয়াশরুমের কাজ সারবে, স্নান করবে, একটুখানি লেজিও আছে, মানে খুব যে চটপট করে কাজ করে তা নয়। এবার 8:30টার সময় খাবে না বলছে আমাকে ছাতু দিয়ে দাও, আমি খেয়ে নেবো। এবার দেখো ছাতু খেয়ে সে আসবে সেই 5:30 পৌনে 6টা, থাকতে পারবে এতক্ষণ? জানি না বাবা, আমি তো মা, আমার তো বুক ফেটে যাবে, আমি দুপুরবেলা খেতেও পারবো না। তা কি করলাম, ভাত ছিল, কালকে রাত্রে ভাত করা হয়েছিল, ভাত ডাল করলাম, মূলো দিয়ে ডাল করলাম, আর ঝিরিঝিরি করে আলু ভাজা করলাম, ওই দিয়ে খাইয়ে দিলাম মেয়ে। খেলাম তোকে খেতে হবে না, কারণ দেরি হয়ে যাবে, আমি তোকে মেয়েকে খাইয়ে দিয়েছি, 8:30টার সময় খাইয়ে দিলাম। তো খেলো। আর টিফিন দিয়ে দিয়েছি লুচি আর সাদা আলুর তরকারি, এই দিয়ে দিয়েছি টিফিন। আর ওই টিফিনেই সৌমিক আবার খেয়ে গেল, কারণ ওরও তো আবার টিফিন টাইমটা হয়ে যাচ্ছে সৌমিকের। সৌমিক বললো ঠিক আছে আজকে প্র্যাকটিস যাবো না, কালকে যাব। এই হলো আপডেট সকাল থেকে। ওই জন্য আমি আর ক্যামেরা ধরিনি, ভাবছি কতক্ষণে সব করব। তাও রান্নাঘরের অনেকটা কাজই করেছি। ধরো লুচি করলাম, তরকারি করলাম, লুচি আলু ভাজা করলাম, ডাল সেদ্ধ করে ডালটাকে সম্বার দিলাম, আর ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ করলাম। এবার সৌমিক মাছও নিয়ে এসেছে আবার কালকে, যেহেতু কালকেও প্র্যাকটিসে যাবে, তার মানে মাছ আনতে যেতে পারবে না, সকালেই বেরিয়ে যাবে। তা কি মাছ এনেছে আমি এখনো বাজারের ব্যাগে হাত দিইনি, মাছ এনেছে, সেটা মাছটা ধুয়ে রেখে দেবো। আর ইলিশ মাছের মাথা দুটো আছে, ওইটা দিয়ে পুঁই শাকে নিয়ে এসছে, পুঁই শাকের একটু চচ্চড়ি করি, কারণ খাবার মধ্যে আমি আর সৌমিক। রিকন তো সেই রাত্রিবেলায় এসে একটু এই মানে ওই 5:30 এখন রাত্রিবেলায়, দিন ছোট হয়ে গেছে দেখবে তোমরা, ওই তখন এসে হয়তো এক গাল ভাত মাছ দিয়েই খাবে। এবার ও ইলিশ মাছটা না খুব একটা ঝোলে খেতে চায় না, হয় ভাজা নালে ভাপা, ভাজাটাই বেশি করে। তা আমি মেখে খাইয়ে দেবো, কিছু করার নেই। প্রচণ্ড গরম লাগছে, ঝরঝর করে ঘামছি। যাই হোক, যতক্ষণ না মানে এনার্জি আমার লস হচ্ছে, তার আগে আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো গুছিয়ে নিই। আর আমার এনার্জিটা কখন আরও মানে ডাউন হয়ে যায় জানো, যখন আমি টিফিন খেয়ে নিয়ে যে একটু ওই যে বসলাম, একটা কাজের ধরো একটা রানিং কাজ থাকে, যে বসে পড়লাম না, ব্যাস আমার কাজে একদম পড়ে যায়। ওই জন্য দরকার নেই, কাজগুলো এক এক করে সেরে নিয়ে তারপরে কিছু খেয়ে নেবো। ঘরে অনেক কিছুই আছে, ম্যাগি আছে, তোমার ছাতু আছে, প্রোটিন পাউডার আছে, হরলিক্স আছে, অনেক কিছুই আছে, ব্রেড আছে, তারপরে লুচির যে ময়দা মাখা সেটা রয়েছে, অনেক কিছুই আছে, আলু ভাজা দিয়েও লুচি খেয়ে নিতে পারি। আমি ঠিক মানে লুচি টুচি না অত ভালোবাসি না, আমার ভালো লাগে না, এত তেলের জিনিস না আমার খুব একটা ভালো লাগে না। এমনিতেই দেখছো কত ব্রণ ওঠে, আর প্রচণ্ড ঘাম, বুঝতে পারছো, মুখ ভর্তি আমার ঘাম। আবার নতুন এটা হয়েছে, আমার একটু খোটাও স্বভাব আছে, একটু খুঁটিয়েই দিয়েছি হয়তো কালকে। তো চলো রাখছি এখন, ওদের বের করে দিলাম খাইয়ে দাইয়ে, এবার আমার শান্তি, এবার আমি ধীরে ধীরে কাজকর্ম সারি। এখন 10টা বেজেছে, 10টা কি এখন 11:15 বাজে। আমার তো রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল করলাম, ইলিশ মাছের, তারপরে তোমার মূলো দিয়ে মুসুর ডাল করলাম, আর পাঁচমিশালি তরকারি না আজকে ওটা করিনি, যে পুঁই শাকটা করলাম, মাথা দুটো ছিল ইলিশের, ওই দিয়ে পুঁই শাক করেছি। এই হয়েছে রান্না। ভাতের চাল ভিজিয়ে রেখেছি, এখন মায়া এসে মুছবে, তারপরে আমি পুজো দেবো। আর সৌমিক রিকনকে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি চলে এসছে, অফিস যায়নি, তার কারণটা আমি বলবো। এখন আমি আর সৌমিক একটা সিরিজ দেখছি নেটফ্লিক্সে, ওই কান্দাহার হাইজ্যাকটা ছিল না প্লেন কাঠমান্ডু থেকে, ওইটাই এখন একটু দেখছি নেটফ্লিক্সে। এটা দেখো তোমরা, খুব ভালো একটা রিয়েল ঘটনার উপর এই জিনিসগুলো দেখতে না ভালো লাগে। তো চলো একটু বসে রেস্ট নিই, ততক্ষণ সিনেমাটা দেখি, ওর সঙ্গে এনজয় করি, তারপরে আসবো। গুড আফটারনুন, এখন বাজে 1:25, এখনো দেখছি
তোমরা এই সিরিজটা দেখো, এত ভালো লাগবে। সৌমিক এখন গেছে স্নান করতে, 1:30 বাজে, একটু দেরি হলো, মানে এটা দেখতে দেখতেই না সময় চলে যাচ্ছে। তো তারপর আমরা লাঞ্চ করি, লাঞ্চ করে তারপর আবার দেখব, কারণ ঘরের রুমের মধ্যে না আমরা মানে লাঞ্চ ফাঞ্চটা করি না, আমরা ডাইনিংয়েই করি। সেরকম হলে ডাইনিংয়ে টিভিটাতে চালিয়ে নেবো। তবে দারুণ সিরিজটা, দারুণ। কান্দাহারে হাইজ্যাক হয়েছিল না প্লেনটা, সেটাই স্টোরি, 1999। তো চলো দেখি, তোমাদের সঙ্গে কথা বলে সাউন্ড আস্তে করে দেখতে হচ্ছে তো অসুবিধা হচ্ছে, দেখে নিই কীরকম হয়েছে, আমি জানাবো। এখন 6:05 বাজে, রিকন এসে গেছে স্কুল থেকে, এই 15-20 মিনিট হবে। এসে স্নান করলো, যেহেতু ইলিশ মাছ হয়েছে ভাত খেলো না, আর ওকে দিয়েছিলাম টিফিনে লুচি আর তরকারি, ওই খেয়ে রয়েছে, কিছু বলার নেই। এখন একটু নিমকি ভাজা নিল, নিয়ে একটুখানি টিভি দেখতে বসছে। আজ পড়তে তো বসতে হবে, বসবে কিনা জানি না, রাগারাগি করছে। যাই হোক, সৌমিক করলো চাটা খাবো। আর এই টিভির তো একই খবরের একই নিউজ, এই চলছে, কি আসলে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। চলো চাটাকে এনজয় করি, করে সন্ধ্যাবেলা যদি কোনো কাজকর্ম তাহলে থাকে তাহলে দেখাবো। তো চলো বন্ধুরা, এখন 10টা বাজে 10 মিনিট বাকি। আমি এতক্ষণ লাইভে ছিলাম, আর লাইভে ছিলাম বলতে প্রতিদিনই এখন না একটু 7:30-8টার সময় করে একটু লাইভে আসতে ইচ্ছা করছে, কারণ হাতে একটু সময় আছে। সন্ধ্যেবেলাটা কি করব, যদি কোথাও না বেরোই তাহলে লাইভে নিশ্চয়ই আসবো। তোমরা প্লিজ একটু জয়েন করো আমার লাইভকে, যারা দেখছো, যারা আমার ব্লগ দেখো, যারা আমাকে পছন্দ করো, এসে লাইভটা জয়েন করো। কোথা থেকে দেখছো সেটা লিখো। আর লাইভ করতে করতে দেখো একটা পরিচয় পর্ব মানে হয়ে যাবে, কারণ আমার সাবস্ক্রাইব বন্ধুরা, যারা সাবস্ক্রাইবার আমার, সেই সব বন্ধুরা আমি ঠিক তাদের চিনিও না ঠিক মতো। এবার লাইভে যখন আসবে, অনেকে কমেন্টও করে না ভ্লগে, জানি না কারণটা। এবার কমেন্ট করলে আমি তো বুঝবো যে কে কোথা থেকে দেখছো না দেখছো, আমাকে কিরকম ভাবে লাগছে তোমাদের, আমি মনে তোমাদের একটা কোণে জায়গা করতে পেরেছি কিনা, আমার ফ্যামিলি তোমাদের মনে জায়গা করতে পেরেছি কিনা, এটাই আর কি। তো আমি চেষ্টা করব প্রতিদিনই 7:30-8টার সময় সন্ধ্যাবেলা একটু করে লাইভে আসতে। তো আমি ভীষণ সিম্পলভাবেই করি, দেখো নাইটি পরে এসেছি। আমি যে লাইভে আসবো বা তোমাদের সামনে যখন ব্লগ করি তোমরা দেখো, তখন আমি খুব সিম্পলভাবেই থাকি, বাড়িতে যেরকম একটা গৃহিণী থাকে সেরকমভাবেই থাকি। আর তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ টাইম হয়ে এসছে, আর প্রচণ্ড না আমার আজকে খিদে পেয়ে গেছে, জানি না কেন। তো ভিডিওগুলো দেখো, কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। সবাই কিন্তু এখন খুব করে যত্ন নিও, কেউ ঝট করে অসুস্থ হয়েও না, কারণ এখন দেখছো তো চারিদিকের কি অবস্থা, কে কোথায় কিভাবে কোন পরিস্থিতিতে পড়বে কেউ বলতে পারে না। তো সেই জন্যই মা অন্নপূর্ণার কাছে প্রে করবো যে কেউ যেন একদম এখন অসুস্থ না হও, সবাই সুস্থ থাকো। ওই জন্য নিজেদের খুব করে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে রাখছি এখন, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।